এই পাতাটিকে যদি আপনি পকেটে রাখছেন বা এই পাতাটিকে যদি আপনি সর্বদা সঙ্গে রাখছেন, তাহলে গুপ্ত লক্ষ্মী ধন আপনি প্রাপ্ত করবেন। এই পাতাটিকে নিয়ম অনুসারে, বিধি অনুসারে একটি প্রতিকার করে এই পাতাটিকে যদি সর্বদা যে ব্যক্তি সঙ্গে রাখবে, তার জীবন থেকে দরিদ্রতা শেষ হবে, তার জীবনে থাকা সকল অর্থ কষ্টগুলি শেষ হবে। এই পাতাটি অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি প্রভাব দিয়ে থাকে এই পাতাটি। এই পাতাটির বিষয়ে আজকে আমি আপনাদেরকে প্রতিকারের কথা বলবো। যে প্রতিকার করলে, যে উপায় করলে এই পাতাটি আপনাদেরকে আপনাদের জীবন থেকে যা অর্থ কষ্ট আছে, আপনার জীবনে যা টাকা নিয়ে যা সমস্যা আছে, দরিদ্রতা আছে, সেই সকল কিছু আপনার জীবন থেকে শেষ করবে, আপনার জীবন থেকে অনেক দূরে নিয়ে যাবে। এই পাতাটি অনেক বেশি শক্তিশালী। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি দেখে অন্যরাও উপকৃত হতে পারে। তো আজকে যে পাতাটির কথা বলছি, এই পাতাটি দেখছেন এবং চিনতে পেরেছেন এই পাতাটি হচ্ছে অশ্বত্থ পাতা। অশ্বত্থ গাছের গুরুত্ব আমাদের সনাতন ধর্মে অনেক বেশি। আমরা অশ্বত্থ গাছকে পুজো করে থাকি এবং অনেক অনুষ্ঠান আছে, অনেক পূজা পার্বণ আছে যেগুলি অশ্বত্থ গাছ ছাড়া হয় না। অশ্বত্থ গাছকে বলা হয় ত্রিদেবের স্থান, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ। অশ্বত্থ গাছের যে সর্বোপরি ভাগ, সেখানে ভগবান মহাদেবের অর্থাৎ শিবের সেখানে স্থান, তারপরের স্থান হচ্ছে ব্রহ্মার এবং তারপরের স্থান হচ্ছে ভগবান বিষ্ণুর। তাই এই গাছকে অনেক গুরুত্বপূর্ণ গাছ বলা হয়। এই গাছের পুজো করলে মানুষের জীবনে সুখ শান্তি প্রচুর পরিমাণে আসে এবং অশ্বত্থ গাছের দ্বারা যে কোনো প্রতিকার করলে বা অশ্বত্থ গাছকে যদি পুজো করা যায়, যদি অশ্বত্থ গাছকে যদি প্রতিদিন যদি জল নিবেদন করা হয়, আপনি জল নিবেদন করেন, তাহলে আপনার জীবনে থাকা শনির যদি দশা আছে, যদি আপনার জীবনে শনি দশা চলছে, শনির দশা থেকে আপনি পীড়িত, আপনি শনির পীড়াতে আপনি কষ্ট পাচ্ছেন, শনির পীড়াতে আপনি ভুগছেন, তো অশ্বত্থ গাছকে যদি পুজো করা যায়, আপনি যদি অশ্বত্থ গাছে সামনে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে দিন, প্রতিদিন সকালবেলা স্নান করে অশ্বত্থ গাছের সামনে গিয়ে আপনি একটু জল নিবেদন করুন, দেখবেন আপনার জীবনটি অনেক সুন্দর, অনেক ভালো হয়ে যাবে। তবে আজকে আমি বলবো যে অশ্বত্থ গাছের গুরুত্বটা আমাদের সনাতন ধর্মে অনেক বেশি এবং অশ্বত্থ গাছের পাতা দ্বারা আপনাদেরকে একটি প্রতিকারের কথা বলবো। অনেক সময় আমাদের জীবনে কি হয়, আমাদের ভাগ্যে, আমাদের কুণ্ডলিতে গ্রহের অনেক খারাপ প্রভাবের জন্য আমাদের অনেক ভুগতে হয়। আমরা জীবনে কষ্ট করি, আমরা জীবনে পরিশ্রম করি, আমরা অনেক চেষ্টা করি, কিন্তু তার তুলনামূলকভাবে আমরা তেমন কোনো ফলাফল পাই না, আমরা কোনো রেজাল্ট পাই না। তো সেই সময় আমাদের দরকার পড়ে প্রতিকার করলে আমাদের জীবন থেকে সেই যে খারাপ সময়, সেই খারাপ সময়গুলি দূর হয়। গ্রহের যে খারাপ স্থিতি থাকে, গ্রহের যে খারাপ অবস্থান থাকে, সেইগুলি আমাদের জীবন থেকে দূর হয়ে যায়। তো আজকে অশ্বত্থ গাছের পাতা দ্বারা আপনাদেরকে 3টি প্রতিকারের কথা বলবো। এই 3টি প্রতিকার মধ্যে আপনার যেটি সুবিধাজনক সেই প্রতিকারটি আপনি করুন এবং যদি আপনি 3টির মধ্যে 3টি প্রতিকারই আপনি করতে পারেন, তাহলে আপনার জীবন থেকে দরিদ্রতা শেষ হবে, আপনার জীবন থেকে অর্থ কষ্ট শেষ হবে। আপনি টাকা ইনকামের জন্য, টাকা উপার্জনের জন্য আপনি এতদিন যে চেষ্টা করছেন, তার যে আপনি বিপরীতে যে তার যে ফল, সেই ফল যে আপনি পাচ্ছেন না, সেই জিনিসটি আপনার জীবন থেকে দূর হবে। তো সর্বপ্রথম যে উপায়টি, যে প্রতিকারটি, সেটি করতে হবে আপনাকে শুক্রবারে আপনি কি করবেন, যে একটি অশ্বত্থ গাছের পাতা আপনি নিয়ে নেবেন, একটি অশ্বত্থ গাছের পাতা আপনি নিয়ে নেবেন, নিয়ে সেই অশ্বত্থ গাছের পাতাটিকে আপনি একটি জিনিস আপনার তার উপর আপনাকে লক্ষ্য রাখতে হবে, পাতাটি যেন নোংরা না হয়, ছেঁড়া ফাটা পাতা যেন না হয়। সম্পূর্ণ একটি পাতা নেবেন, ডাটি থাকা একটি পাতা নেবেন এবং সেই পাতাটিকে শুক্রবারে নেবেন। শুক্রবারে নিয়ে এসে সেই পাতাটিকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করবেন বা সেটিকে ধুয়ে নিলেন গঙ্গা জল দিয়ে। ধুয়ে নেওয়ার পর আপনার বাড়িতে অবশ্যই মা লক্ষ্মীকে পুজো করা হয়। আমাদের প্রতিজন বাঙালির বাড়িতে মা লক্ষ্মীর ফটো রয়েছে, প্রতিদিন আমরা মা লক্ষ্মীকে পুজো করি। মা লক্ষ্মীর সামনে, চরণের সামনে এই পাতাটিকে আপনি রাখুন, চরণের সামনে পাতাটিকে রাখুন, একটি প্রদীপ আপনি সেখানে জ্বালাবেন। জ্বালানোর পর আপনি একটি মালা নিয়ে বা আপনার যদি হাতে যদি গোনার সময় থাকে সেইভাবে আপনি শ্রীম হচ্ছে মা লক্ষ্মীর মন্ত্র, এই শ্রীম মন্ত্রটিকে আপনি 108 বার আপনি জপ করুন। শ্রীম
শ্রীম শ্রীম শ্রীম, এইভাবে এই মন্ত্রটিকে 108 বার জপ করুন। 108 বার আপনার জপ হয়ে গেছে। জপ হওয়ার পর আপনি সেই পাতাটিকে শুক্রবারে সেইখানেই আপনি রেখে দেবেন। শুক্রবার হচ্ছে মা লক্ষ্মীর দিন। এই দিনে মা লক্ষ্মীর বিশেষ দিন বলা হয় শুক্রবারকে। প্রতিজন দেবী দেবতার একটি বিশেষ দিন থাকে, সেইভাবে মা লক্ষ্মীর যে বিশেষ দিন সেটি হচ্ছে শুক্রবার। তো শুক্রবারে সেটিকে আপনি এইভাবে করে শুক্রবারে পাতাটি সেখানে থাকুক। শনিবারে সেই পাতাটি সেখান থেকে তুলে নিয়ে আপনি আপনার সঙ্গে রাখবেন। সঙ্গে কোথায় রাখবেন? আপনি পকেটে রাখুন, একটি পলিথিনে আপনি ভালোভাবে সেটিকে ঢুকিয়ে পকেটে সর্বদা রাখুন, বা আপনি সেটিকে আপনার পার্সেও রাখতে পারেন। শুধু এই পাতাটি যেন কোনো আপনি তেমন জায়গায় যেখানে ছোঁয়া হয় সেই তেমন জায়গায় আপনি যাবেন না, কোনো অসুচি জায়গায় আপনি যাবেন না। সেখানে যাওয়ার পূর্বে পাতাটি আপনি কোনো ভালো জায়গায় রেখে যাবেন বা বাড়িতে রেখে যাবেন। তো এই কাজটি করুন। এই কাজটি করলে আপনার জীবন থেকে টাকা নিয়ে যে টাকা যে আপনার বাড়িতে আসছে না, আপনার পকেটে যে টাকা থাকছে না, সেই জিনিসটি আপনার দূর হবে। সেই জিনিসটি আপনার জীবন থেকে একেবারে শেষ হয়ে যাবে। এর পরের যে উপায়টি, সেই উপায়টি হচ্ছে আপনি যদি ঋণী হয়ে গেছেন। দেখুন, আমরা আমাদের মধ্যে কেহই চায় না যে সে টাকা ধার করুক, কারোর কাছে ধার করুক, কিন্তু সময় এমন একটা এসে যায়, মানুষের পরিস্থিতি এমন এসে যায় যে মানুষ অন্যের কাছে টাকা চাইতে বাধ্য হয়ে যায়। তো মানুষ ঋণী কখন হয়? মানুষ টাকা কখন চায়? যখন মানুষের উপার্জন শেষ হয়ে যায়, মানুষের পরিকল্পনাগুলি তার মন মতো হয় না, তার বর্তমান সময়ে চলা সেই জিনিসটি শেষ হয়ে যায়। আপনার তেমন কোনো চাকরি নেই, চাকরি আপনার ছুটে গেছে, আপনার ব্যবসাটি চলছে না, সেই সময় আপনি ঋণী হয়ে গেছেন। আপনি বাধ্যতে পড়ে আপনি কারোর কাছে আপনাকে হাত পেতে আপনাকে সেখান থেকে টাকা নিতে হচ্ছে, এবং সেটির পরিমাণ ধীরে 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 বেড়ে যায়। তো আপনি চান যে আপনার ঋণগুলি শেষ হোক, এবং ঋণী যারা হয়, যারা ঋণ নিয়ে থাকে, যারা ধার নিয়ে থাকে অন্যের থেকে টাকা, তাদের জীবনে এই একটি মহা সমস্যা। যে ঋণী হয় সেই একমাত্র সেই জিনিসটিকে বুঝতে পারে যে কারোর থেকে টাকা নিয়ে সেই টাকা সময় মতো ফেরত না দিলে তার মনের অবস্থা কেমন হয়, তার মানসিক অবস্থা কেমন হয়। যদি আপনি ঋণী হয়ে আছেন, তাহলে ঋণী হওয়ার থেকে দূর হতে চাইলে, যদি আপনি ঋণগ্রস্ত থেকে আপনি মুক্তি পেতে চান, সেই জায়গায় আপনি কি করবেন? মঙ্গলবারে আপনি তেমন একটি অশ্বত্থ পাতা নেবেন। অশ্বত্থ পাতা নিয়ে সেখানে আপনি রাম লিখবেন। রাম লিখে আপনি রামটি লিখবেন হনুমান সিঁদুর। হনুমান সিঁদুর একটু অরেঞ্জ কালারের হয়, কমলা রঙের হয়। বাজারে যাবেন, সেখান থেকে আপনি হনুমান সিঁদুর আপনি নিয়ে আসবেন, এবং সেই সিঁদুরে সামান্য একটু গঙ্গা জল মিশিয়ে সেখানে আপনি রাম লিখে নিন। রাম লেখার পর সেই পাতাটিকে আপনি হনুমানজির সামনে, আপনার বাড়িতে হনুমানজির ফটো রয়েছে, তার চরণের সামনে সেই পাতাটিকে রেখে আপনি হনুমান চালিসা পাঠ করুন 3 বার। হনুমান মন্ত্র আপনি পাঠ করুন, ওং হাং হনুমতে নমঃ, এই মন্ত্রটি আপনি পাঠ করুন। পাঠ করার পর আপনি সেই পাতাটিকে মঙ্গলবারে সেখানেই রাখবেন। রাখার পর বুধবারে এই পাতাটিকে সর্বদা আপনার সঙ্গে রাখবেন। আপনি যেখানেই যাচ্ছেন এই পাতাটি যেন সর্বদা আপনার সঙ্গে থাকে। দেখবেন আপনি যে ঋণী হয়েছেন, ঋণগ্রস্ত থেকে, ঋণের থেকে আপনি মুক্তি পাবেন। আপনি যার থেকে আপনি টাকা নিয়েছেন সেখানে আপনি সকলের টাকা আপনি ফিরিয়ে দিতে পারবেন, এবং তার অর্থ এইটি যে আপনার উপার্জন বৃদ্ধি পাবে। আপনার উপার্জন বৃদ্ধি পাবে, আপনার চিন্তা ভাবনার মধ্যে অনেক উন্নতি হবে। এরপর হচ্ছে, যদি আপনি আপনার আপনার মনোকামনাগুলিকে আপনি সত্য করতে চান, সেগুলোকে বাস্তব করতে চান, আপনার একটি গাড়ি করার ইচ্ছা, আপনার একটি বাড়ি করার ইচ্ছা, একটি ভালো চাকরি পাওয়ার ইচ্ছা, একটি ভালো বৈবাহিক জীবন ব্যতীত করার ইচ্ছা, আমাদের যে মনোকামনা, আমাদের যে উইশগুলি আছে, সেই উইশগুলি যদি আপনার পূর্ণ হওয়া চাই, যদি আপনি চান যে আপনার উইশগুলি পূর্ণ হোক, তাহলে কি করবেন? মঙ্গলবার দিন 11টি আপনি অশ্বত্থ পাতা নেবেন। 11টি অশ্বত্থ পাতা নিয়ে সেইগুলিকে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর বাজার থেকে আপনি সেই রলি মলি বলে একটি সুতো পাওয়া যায়, যেটি সাধারণত আমরা পুজোতে আমাদের পুরোহিত মশাই আমাদের হাতে সেটিকে বেঁধে দেয়। সেই সুতোটি আপনি নিয়ে আসবেন, এবং সেই 11টি পাতাতে আপনি রাম লিখবেন হনুমান সিঁদুর দ্বারা। হনুমান সিঁদুর দ্বারা আপনি শুধু রাম লিখুন, বা জয় শ্রী রাম
রাম লিখুন, বা রাম লিখুন, বা জয় শ্রী রাম লিখুন। আপনি লিখে সেই 11টি পাতার দ্বারা সেই যে রলিমলি সুতোটি এনেছেন সেই সুতোটি দ্বারা একটি মালা তৈরি করে নিন। মালা তৈরি করে সেই জিনিসটা আপনি বাড়িতে বানিয়ে নেবেন। বাড়িতে বানানোর পর সব মঙ্গলবার সকালবেলা স্নান আদি করে আপনি বাড়িতে বানিয়ে নেবেন। সেই মালাটি আপনি নিয়ে যান হনুমান মন্দিরে। হনুমান মন্দিরে নিয়ে গিয়ে সেই হনুমান মন্দিরে সেই মালাটি আপনি হনুমানজির গলাতে সেটিকে নিবেদন করুন। হনুমানজিকে সেই মালাটি পরিধান করে দিন, বা সেখানে যদি কোনো পুরোহিত আছে তা ওনাকে বলুন এই মালাটি যেন হনুমানজিকে দেয়। তো এই জিনিসটি করার পর আপনি হনুমানজির থেকে আপনি প্রার্থনা করুন যে আপনার যে মনের উইশটি আছে, আপনার মনের যে মনোকামনাটি, যে স্বপ্নটি আছে, সেই স্বপ্নটি যেন পূর্ণ হয়ে যাক। স্বপ্নটির কথা হনুমানজিকে বলুন। দেখবেন আপনার স্বপ্ন কিভাবে পূরণ হয়ে গেছে হনুমানজিকে এই কাজটি করার পর। হনুমানজি হচ্ছে কলিযুগের দেবতা। হনুমানজি অজর অমর, যার মৃত্যু এখনো হয়নি। এবং হনুমানজিকে যে একান্ত মনে ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে যে হনুমানজিকে ডাকে, যে স্মরণ করে, হনুমানজি তাকে সর্বদা বিপদ থেকে তাকে রক্ষা করে, তার মনোকামনা পূর্ণ করে, তার স্বপ্নগুলিকে পূর্ণ করে থাকে। তো এই কাজটি করলেও আপনার জীবনের যা মনোকামনা, যা উইশ, যা স্বপ্ন, সেটি আপনার বাস্তব হবে, সত্য হবে। তো এই কাজগুলিকে করুন অশ্বত্থ পাতা দ্বারা। সহজ সরল কাজ। এই সহজ সরল প্রতিকারগুলি আপনার জীবনটিকে অনেক সুন্দর, অনেক ভালো, মধুরময় করে তুলবে। আপনার বাড়িতে সুখ শান্তি এনে দিবে, আপনার জীবনে সুখ শান্তি আনবে, আপনার মানসিক অবস্থা ভালো হবে, আপনার বুদ্ধি বৃদ্ধি পাবে, আপনার বিচার বৃদ্ধি পাবে। আমাদের জীবনে আমরা উন্নতি করার আরেকটি পদ্ধতি হচ্ছে আমাদের বুদ্ধি, ভালো বিচার। যদি আপনার মাথায় ভালো বুদ্ধি এবং ভালো বিচার যদি না থাকে, আপনি ভালো চিন্তা করতে পারবেন না, এবং ভালো চিন্তার দ্বারাই মানুষ ভালোভাবে গঠন হতে পারে। তো যে কোনো প্রতিকার করার পূর্বে সেই প্রতিকারটির উপর আস্থা, ভক্তি, বিশ্বাস অবশ্যই রাখবেন। আস্থা, ভক্তি, বিশ্বাস রেখে প্রতিকারটি করলে সেই প্রতিকারটি দ্বারা অবশ্যই ভালো ফল পাওয়া যায়। তো আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করুন।